দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি মেহেদী হাসান। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আমরা জানানোর চেষ্টা করছি যে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে অগ্রিম টিকিট বিক্রি, সেই টিকিট বিক্রির খবর এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির কিন্তু ষষ্ঠ দিন আজ রোববার। এবং আমরা জানি যে এদিন যাত্রীরা আগামী 18 মার্চের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের রেলওয়ে জানিয়েছে এই যাত্রার সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এই কাউন্টারে কিন্তু আসলে বর্তমান টিকিট ব্যতীত কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তবে অনলাইনে কিন্তু ঈদের যে অগ্রিম টিকিট রয়েছে সেই অগ্রিম টিকিটগুলো পাওয়া যাচ্ছে। এবং দর্শক, জানিয়ে রাখি, সার্ভারের উপরে যে এক ধরনের চাপ কমাতে অঞ্চলভেদে দুটি পৃথক সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে, মানে ভিন্ন দুটি সময় আসলে এই অগ্রিম টিকিটগুলো বিক্রি করা হচ্ছে, যাতে করে অনলাইনে যে সার্ভারের যেন বাড়তি কোনো ধরনের চাপ প্রয়োগ না হয় আর কি। এবং অন্যদিকে রেলওয়ে সূত্রও জানিয়েছে যে ঈদ উল ফিতরের আগে ট্রেনের 13, 14, 15, 16, 17 মার্চের টিকিট যথাক্রমে 3, 4, 5, 6, 7 মার্চ বিক্রি করা হবে এবং অগ্রিম যে টিকিটগুলো রয়েছে, এবং এছাড়া 8 ও 9 মার্চ বিক্রি করা হচ্ছে যথাক্রমে 18, 19 মার্চ অগ্রিম টিকিট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে যে টিকিট, বর্তমানের যে টিকিট পাওয়া যাচ্ছে যাত্রীদের সুবিধার্থে, এবং তার এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা জেনেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট কিন্তু এখনও পাওয়া যাচ্ছে এবং সেটি কিন্তু অনলাইনেই ক্রয় করতে হচ্ছে। দর্শক, আমরা দেখছি যে ঈদের ঘরমুখো মানুষের যে যাত্রা, সে যাত্রা নির্বিঘ্ন করার জন্য এই যে বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু এই ব্যবস্থাপনা রেখেছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখানকার যে দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে আবার আমরা দেখেছি যে ঈদ উল ফিতরের আগেও যে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে এবং আমরা আরও জানি যে আপনার ঈদ উল ফিতরের পরে ছুটি কাটিয়ে যারা আবার বাড়ি ফিরবে, অর্থাৎ ঢাকামুখী যারা রয়েছে, তারা কিন্তু যে টিকিট, সেই টিকিটও কিন্তু তারা পাবেন এবং সেটি কিন্তু 13 মার্চ থেকে, এবং 23 মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে সেই 13 মার্চে, এবং পরবর্তী দিনগুলোতে যেমন 14, 15, 16, 17, 18, 19 মার্চ যথাক্রমে 24, 25, 26, 27, 28 ও 29 মার্চের যে ফিরতি টিকিট, সেটিও কিন্তু বিক্রি করা হবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং বর্তমানে যে ভিড়, সেই ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং ঈদের যে আনন্দ, সে আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবারের সবাইকে নিয়ে যে ঈদ উল ফিতরে যারা বাড়ি ফিরছে, আসলে তাদের জন্য যে ঈদ যাত্রা এক ধরনের আনন্দের, সে আনন্দকে ভাগাভাগি করার জন্যই কিন্তু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যারা এই কমলাপুরে রেলওয়ে স্টেশনে যারা এই টিকিট কিনছেন, এবং তাদেরকে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে আসলে অগ্রিম যে টিকিট বিক্রি, সেই টিকিট বিক্রি হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ভেতরে প্রবেশ দ্বার জায়গাটি রয়েছে, সেখানে কিন্তু কড়াভাবে আসলে চেক করা হচ্ছে এবং এখানে টিকিট কিন্তু তারা চেক করছেন, আমরা সেই দৃশ্য কিন্তু দেখছি। এবং আমরা জানিয়ে রাখি যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু টিকিট কাটতে প্রথমে বাংলাদেশের রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশ করে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার বিষয়টিও তারা জানিয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে। এবং ভ্রমণের তারিখ, যাত্রার প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও আসনের শ্রেণী নির্বাচন করে এও টিকিট অনলাইনে খোঁজা যাবে, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল আজ আর 8 মার্চের যে আসলে 8 তারিখে যে অগ্রিম টিকিট কিনা যাবে, সেটি হচ্ছে 18 মার্চ, অর্থাৎ আগামী 18 মার্চের যে টিকিট, সেই টিকিট কিন্তু অগ্রিম কিনা যাবে অনলাইনে এবং সেই কেনার ব্যবস্থা কিন্তু রয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এবং দর্শক, পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ প্রতিদিন।